আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহর উপর ভরসা। কখনো এমন মনে হয়েছে যে আপনি সম্পূর্ণ একা? তখনও যদি কেউ আপনার পাশে থাকে, সে কি আপনাকে বাঁচাতে পারবে? হ্যাঁ, যদি আপনি সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা রাখেন। আজকের গল্প এমন এক ব্যক্তির, যিনি সব হারিয়েও শুধু আল্লাহর উপর ভরসা করেছিলেন, এবং যা ঘটেছিল তা ছিল এক অবিশ্বাস্য মোড়। তার নাম মালিক, একজন সফল ব্যবসায়ী। একদিন দামাস্কাসের বাজার থেকে ফিরে আসার পথেই ডাকাতদের হাতে পড়ে সব হারান। তার খাবার নেই, পানি নেই, সহযাত্রী নেই। একা মরুভূমির মাঝে পড়ে আছেন। চারপাশে হায়নার ডাক, শকুনেরা চক্কর দিচ্ছে। সে কি বাঁচতে পারবে, নাকি এখানেই তার সমাপ্তি? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি উত্তম রক্ষক। তার বুক কেঁপে ওঠে। মনে পড়ে যায় নবী ইব্রাহিম আলাইহিসসালামের কথা। যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তখনও তিনি এই কথাই বলেছিলেন। তবুও মালিকের মনে সন্দেহ জন্মায়। আমি তো নবী নই। আমার জন্য কি সত্যিই কোনো অলৌকিক সাহায্য আসবে? ভিডিওটির এই পর্যায়ে বলতে চাই, দয়া করে সবাই একটা লাইক দিবেন। এটা আমার অনুরোধ থাকলো। সে জানি না, কিন্তু আকাশের ওই পারে কেউ তার ডাকে সাড়া দিচ্ছে কিনা। একজন বৃদ্ধ, যার চেহারায় নূরের ছাপ, উটের পিঠে বসে সে মালিককে লক্ষ্য করলেন। তিনি কাছে এসে বললেন, হে যুবক, তুমি এখানে কি করছো? মালিক ফ্যাল করে তাকিয়ে রইল। সে বলল, আমি হারিয়ে গিয়েছি, আমার জন্য কোনো সাহায্য নেই। বৃদ্ধ মুচকি হেসে বললেন, হয়তো তুমি ভুল করেছ। কারণ কেউ যদি আল্লাহর উপর ভরসা রাখে, তবে সে কখনো একা হয় না। এ কথাগুলো যেন বিদ্যুৎ চমকের মতন লাগলো মালিকের হৃদয়ে। বৃদ্ধ তার হাতে পানি দিলেন, খাবার দিলেন, তারপর বললেন, চলো, আমি তোমাকে শহরে নিয়ে যাব। যখন কাফেলা শহরে পৌঁছালো, মালিক অবাক হয়ে দেখলেন ডাকাতরা তাদের কাছে তার মালামাল বিক্রি করছিল। সেই ব্যবসায়ীরাই এখন শাস্তির মুখে পড়েছে। পুলিশ তার সব সম্পদ ফিরিয়ে দিল। মালিক কেঁদে ফেললেন। তিনি বুঝতে পারলেন আল্লাহ তার জন্য এমনভাবে দরজা খুলে দিয়েছে যা কল্পনারও বাইরে। তখন মালিক বলল, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমি কেবল তোমার উপর ভরসা করি।